এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। নমস্কার বন্ধুরা, আমার নাম পরিতোষ, আর আপনারা শুনছেন বঙ্গ হরর স্টোরি ইউটিউব চ্যানেল। আর আজকের এই এপিসোডে আমি একটি সুন্দর গল্প আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। গল্পটি অতটাও বড় নয়, কিন্তু ছোট হলেও গল্পের মধ্যে অনেক সত্য কাহিনী লুকিয়ে আছে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি কিসের, শুরু করা যাক আজকের নতুন স্টোরি। আর এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই যাওয়ার আগে সাবস্ক্রাইব করে নেবেন, আর এই গল্পটি আপনাদের বন্ধুবান্ধবের সাথেও শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। তো বন্ধুরা, প্রায় আমরা রাতের সময় অজানা রাস্তা ধরে বেরিয়ে পড়ি নির্ভয়ে, কোনো কিছু নিয়ে চিন্তা না করেই। এটা না জেনেই যে হতে পারে সেই অজানা রাস্তায় আগেই কোনো খারাপ আত্মা উপস্থিত হয়ে আছে, যে শুধু আমাদেরই সেখানে আসার অপেক্ষায় আছে তার পরবর্তী শিকার বানানোর জন্য। বন্ধুরা, আজকের গল্প একটি ঠিক এমন অজানা রাস্তা নিয়ে, যেটা আমাকে আমার এক দর্শক পাঠিয়েছেন, যার নাম অতুল। অতুল বলেন এই ঘটনার সময় অনেক বছর আগের, এবং এখন তিনি দিল্লিতে থাকেন, কিন্তু মূলত তিনি বিহারের বাসিন্দা। বিহারের একটি জেলা আছে, নাম মুজফ্ফরপুর, এবং মুজফ্ফরপুর থেকে কিছুটা দূরে আরেকটি জায়গা আছে যার নাম সাহেবগঞ্জ। মুজফ্ফরপুর থেকে সাহেবগঞ্জ যাওয়ার পথে প্রায় ৭৮ কিলোমিটার দূরে একটি গ্রাম আছে, নাম ভীষ্মপুর। এই গ্রামটি আসলে তার নানার গ্রাম। তিনি বলেন তার সব সময় একটা অভ্যাস ছিল যে প্রতি বছর ১-২ বার করে নানার বাড়িতে ঘুরতে যেতেন। আর এই ভীষ্মপুর গ্রামে তাদের নানার একটি বাড়ি ছিল। তার সঙ্গে আরও কিছু কিলোমিটার দূরে শহরেও তার নানার আরেকটি বাড়ি ছিল। তার নানার পরিবারের কিছু লোক গ্রামের বাড়িতে থাকতেন, আর কিছু লোক শহরের বাড়িতে। যেমন প্রতি বছর যেতেন, সে বছরও নানার বাড়িতে ঘুরতে গিয়েছিলেন। তিনি বলেন যখনই গ্রামের বাড়িতে যেতেন তখন কখনো কখনো শহরের বাড়িতেও বেড়াতে যেতেন। এক কথায় ২ বাড়িতে যাতায়াত করতেন। শহরের বাড়িটি গ্রামের বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না। যদি মেন রোড দিয়ে যান তাহলে প্রায় ১১ থেকে ১২ কিলোমিটার দূরত্ব পড়ত, আর যদি শর্টকাট কাঁচা রাস্তা দিয়ে যান তাহলে প্রায় ৬ থেকে ৭ কিলোমিটারের মতো দূরত্ব হতো। একদিন সন্ধ্যাবেলায় প্রায় সন্ধ্যে ৭টা-৮টা বাজে, তখন তিনি গ্রামের বাড়িতে ছিলেন। তিনি ভাবলেন আজ রাতে ঘুমানোর জন্য নানার শহরের বাড়িতে চলে যাই। এই চিন্তা করেই একটা বাইক নিলেন, আর সেই শর্টকাট কাঁচা রাস্তাটা ধরে শহরের দিকে যেতে লাগলেন। এই কাঁচা রাস্তা কিন্তু সাধারণ মাটির পথ ছিল না, কাঁচা রাস্তা ছিল কিন্তু ইট পেতে বানানো। যেমন অনেক সময় গ্রামে দেখা যায় ইট বিছিয়ে পথ বানানো হয়, ঠিক সেই রকমের রাস্তা ছিল। রাস্তাটির ২ পাশে অনেক অনেক গাছ ছিল, বিশেষ করে বাঁশের গাছ আর ঝোপঝাড়। গ্রামের এলাকায় তো আপনারা জানেন, রাতের অন্ধকারে নামার পরে প্রায় সবাই নিজের নিজের ঘরে চলে যায়, দোকানপাট বন্ধ করে সব কাজ মিটিয়ে। রাতে লোকজন বাইরে বেরোতে অন্তত পছন্দ করেন না। সেই সময় ছিল ৭টা থেকে ৮টা, অন্ধকারে নেমে গিয়েছিল চারিদিক। তাই যখন তিনি কাঁচা রাস্তায় যাচ্ছিলেন তখন চারিদিক ছিল একেবারে নিঃশব্দ। দূর দূরান্তেও কোনো লোক চোখেও পড়ছিল না। তবে এটা তার কাছে অস্বাভাবিক বলে কিছু মনে হয়নি। এরপর অতুল বলে সে খুব একটা চিন্তা করেনি, আর ধীরে ধীরে বাইক চালিয়ে সেই কাঁচা রাস্তা ধরে শহরের দিকে যেতে লাগলো। এখন কি হলো, কিছু দূর যাওয়ার পর সেই কাঁচা রাস্তায় একটা ছোট্ট সাঁকো পড়ল। তোমরা বুঝেছো তো, সাঁকো মানে ছোট একটা ব্রিজ, যেটা ছোট নদী বা খাল ইত্যাদির উপর বানানো হয়। যখন সে সেই সাঁকোর কাছে পৌঁছালো তখন আশেপাশে কোনো আলো ছিল না, না কোনো স্ট্রিট লাইট, না কোনো ঘরের আলো, শুধু বাইকের হেডলাইট ছিল আর তার দেখার ভরসা। সাঁকোর কাছে পৌঁছতেই সে দেখতে পেল সাঁকোর ওপারে ২ জন মহিলা দাঁড়িয়ে আছেন। দুজনেই শাড়ি পরেছিলেন, যেমন সাধারণত বিহারের মহিলারা পরে থাকেন। সব কিছু তখনও স্বাভাবিক ছিল। সাঁকো পার করার কয়েক সেকেন্ডের মধ্যেই সে লক্ষ্য করল একজন মহিলার পরনে ছিল সাদা শাড়ি আর অন্যজনের লাল শাড়ি। লাল শাড়ি পরা সেই মহিলা দূর থেকে হাত ইশারা করে তাকে থামতে বলল। সে ভাবল হয়তো সাহায্য চাইছেন
বা হয়তো লিফট নিতে চাইছেন, তাই সে বাইক থামালো। আর লাল শাড়ি পরা মহিলা তার দিকে এগিয়ে এলো কাঁদতে কাঁদতে। তিনি বললেন, আমি এখানে ফেসে গেছি, আপনি কি আমাকে একটু সামনে পৌঁছে দেবেন? আমি এই এলাকায় থাকি না। অতুল তাকে জিজ্ঞেস করল, আপনি কিভাবে ফেসে গেলেন এখানে? তখন সেই মহিলা বললেন, আমরা যাচ্ছিলাম, কিন্তু কিছু চোর আমাদের ধরে ফেলে। তারা আমার বাচ্চাকে মেরে এই সাঁকোর নিচে থাকা নদীতে ফেলে দেয়। অতুল তখন বলল, ঠিক আছে, আপনি আমার বাইকে বসুন, আমি আপনাকে মেইন রোড পর্যন্ত নিয়ে গিয়ে নামিয়ে দেব। মহিলা বাইকে ওঠার জন্য এগিয়ে এলেন। তার ডান হাতে ছিল একটা থলে, থলে মানে ব্যাগ। বাইকে ওঠার সময় তিনি সেই থলেটা ডান হাত থেকে বাঁ হাতে নিতে গেলেন, আর তখনই সেই থলে নিচে পড়ে যায়। থলে মাটিতে পড়তেই তার ভেতরের জিনিস মাটিতে পড়ে যায়। আর জানেন কি ছিল সেই থলের ভেতর? একটা বিশাল বড় ছুরি, সি আকৃতির খঞ্জর। আর সেই ছুরির গায়ে লেগেছিল ভিজে ভিজে তাজা রক্ত, যা পরিষ্কারভাবে চাঁদের আলোতেও টপ টপ করে পড়ছিল। এই দৃশ্য দেখেই অতুলের শরীর ঠান্ডা হয়ে যায়। চারিদিকে নির্জনতা, রাতের সময়, দুই অচেনা মহিলা, একজন সাদা আর একজন লাল শাড়িতে। সব কিছুই যেন এক ভৌতিক পরিবেশ। আর সেই মহিলা নিজেই বলল তার বাচ্চাকে মেরে নদীতে ফেলে দেওয়া হয়েছে, আর এখন তার থলে থেকে বেরোলো রক্তমাখা ছুরি। অতুল এতটাই ভয় পাগল হয়ে যায় যে কিছু না ভেবেই বাইকের ফার্স্ট গিয়ার দিয়ে সরাসরি বাইক ছুটিয়ে দেয়। সে পিছনে তাকিয়ে দেখেনি মহিলা আদৌ উঠেছে কিনা, কিন্তু তাকে কোনো ওজন অনুভব হয়নি যাতে বোঝা যায় মহিলা উঠেছে কিনা। তবুও সে পিছনে না তাকিয়ে একটানা বাইক চালিয়ে পালাতে থাকে। সে বলে সে আগেই শুনে রেখেছিল বয়স্কদের কাছে, যদি এমন কিছু ঘটে কখনো পিছনে তাকাবে না। তাই সে শুধু পালাতেই থাকে। ফার্স্ট গিয়ারে বাইক চালিয়ে কোনো হুঁশ ছিল না গিয়ার বদলানোর। তার মাথায় ছিল শুধু একটাই কথা, এই জায়গা থেকে বাঁচতে হবে এবং পালাতে হবে। এমন পরিস্থিতিতে সত্যি মানুষের এমনই হয়ে যায়। দেখে থাকবেন অনেক ভিডিওতে ভয়ে দৌড়াতে দৌড়াতে পড়ে যায়, কারণ মন দৌড়াতে বলে কিন্তু শরীর ঠিকমতো সাড়া দিতে পারে না। অতুলও তেমন বাইক চালাতে চালাতে বহুদূর চলে আসে। তারপর একটা রাস্তা আসে, যেটা পুরোপুরি মেইন রোড না হলেও তাতে কিছু দোকানপাট ছিল, কিন্তু তখন রাত অনেক হয়ে যাওয়ায় সব দোকান বন্ধ ছিল আর কোথাও কোনো মানুষ চোখে পড়ছিল না। সে ভাবছিল যদি কোথাও কোনো মানুষ দেখতে পেতাম তাহলে একটু সাহায্য নিতাম। তখন সে দেখতে পায় রাস্তার পাশে একটু দূরে একটা বাড়ি আছে। সেই বাড়ির বাইরে একটা হলুদ বাল্ব জ্বলছিল আর নিচে একটা লোক চেয়ারে বসেছিল। অতুল তখন এত ভয় ছিল যে তার মনে হচ্ছিল সেই লোকটাও নাকি ভূত, কিন্তু সাহস করে সে ওই লোকের কাছে যায় আর জিজ্ঞেস করে, এই যে শহরে যাওয়ার রাস্তা কোনটা? লোকটা রাস্তা দেখিয়ে বলে, এই রাস্তাটাই শহর পর্যন্ত যায়, যান। অতুল একটু শান্তি পায়, কিন্তু লোকটা বলে, এই সময় এই রাস্তা ধরে যাওয়াটা আপনার ঠিক হবে না, আপনি একটু অপেক্ষা করুন, যদি আর কেউ আসে তাহলে একসাথে চলে যাবেন। অতুল রাজি হয়ে যায় আর লোকটির সঙ্গে কিছুক্ষণ বসে থাকে। তারপর কিছুক্ষণ পরে দুইজন লোক সাইকেল চালিয়ে ওই পথ দিয়ে আসে। অতুল তাদের অনুরোধ করে, আমি বাইকে যাচ্ছি, আপনারাও আমার সঙ্গে চলুন। তারা রাজি হয়ে যায়, কারণ বুঝে যায় অতুল ভয় পেয়েছে। তিনজন একসাথে শহরের দিকে রওনা দেয়। আর শহরে পৌঁছে অতুল নিজের বাইক ছুটিয়ে সোজা নানার শহরের বাড়ি পৌঁছে যায়। সঠিকভাবে পৌঁছালেও সে তখন খুব ভয় পেয়েছিল। বাড়ি পৌঁছে সে সব ঘটনা নিজের নানার পরিবারকে বলে। সাঁকোর কাছে দেখা সেই দুই মহিলা, রক্তমাখা ছুরি, সব কিছু সব শুনে বাড়ির লোকেরা উল্টে রেগে যায় আর তাকে বকতে থাকে। এই রাস্তায় কেন এলি? তোকে তো এই রাস্তা দিয়ে আসতেই মানা করা হয়েছিল। যদি আসতেই হতো তবে হাইওয়ে বা মেন রোড দিয়ে আসতিস। কিন্তু এখনও পর্যন্ত এটা স্পষ্ট হয়নি যে দুই মহিলা আসলে কারা ছিল, কেন তারা তার পিছনে লাগলো। এরপর তার মামা তাকে সেই রাস্তাটা সম্পর্কে জানালেন। মামা বললেন, আসলে প্রায় 1 বছর আগে ওই ছোট্ট সাঁকোর কাছে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়।
সেই দুর্ঘটনায় দুটি মহিলা ও তাদের সাথে থাকা একটি ছোট বাচ্চা ওই নদীতে পড়ে মারা যায়। সেই দিন থেকে রাতের বেলায় যারা ওই পথ দিয়ে যায় তাদেরকে ওই দুই মহিলার আত্মা বিরক্ত করে। এই ছিল পুরো কাহিনী। এইরকম হন্টেড রাস্তার গল্প আমি আগেও আমার চ্যানেলে বহুবার শোনাতে এসেছি। আমার ব্যক্তিগত মতামত যদি বলি তাহলে আমি মনে করি এই ধরনের নির্জন রাস্তায় রাতের বেলা ঘটে যাওয়ার ঘটনাগুলোই সবচেয়ে ভয়ানক। কারণ ভাবুন তো, আপনি একা একটি অচেনা রাস্তায় যাচ্ছেন, আশেপাশে কেউ নেই, আর সেই সময় যদি আপনার বাইক বা গাড়ি বন্ধ হয়ে যায় আর হঠাৎ যদি কোনো অপ্রকৃতিকর শক্তির সম্মুখীন হন, তখন আপনি কি করবেন? না সাহায্য চাইতে পারবেন, না কোথাও পালাতে পারবেন। আপনি তখন একেবারে অসহায় হয়ে পড়বেন। আর সাধারণত এই সব প্যারানর্মাল ঘটনার মধ্যেও দেখা যায় আত্মারা সবচেয়ে আগে আপনার গাড়ি বা বাইক বন্ধ করে দেয়। বহু কেসে এমনটা দেখা গেছে। কিন্তু এখনকার গল্পে ছেলেটির ভাগ্য ভালো ছিল যে সে কোনো আঘাত না পেয়েই নিরাপদে তার নানার বাড়ি পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। জানি না কতটুকু আপনাদের বিনোদন দিতে পেরেছি, তবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যাওয়ার পূর্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আসলে আমার শরীরের অসুস্থতার কারণে আমি বড় স্টোরি আপনাদেরকে শোনাতে পারলাম না, তাই এই ছোট্ট স্টোরিটি আজকের বিনোদন রইল। আশা করি সকলকে ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর সঙ্গে থাকুন, আর দেখতে থাকুন, শুনতে থাকুন বঙ্গ হরর স্টোরি।